তো বন্ধুরা, আমাদের ডিসেম্বরের নিরাময় এবং নবজাগরণের যাত্রায় আপনাদের আবারও স্বাগতম। এটি হল রাইজ অ্যাবাভ অল অডস, যা আমি কমফর্ট কর্নার পরিচালনা করছি এবং এর সহযোগিতায় আছে উইংস অফ গ্রেস গ্লোবাল কালেকটিভ, যার দায়িত্বে আছেন আমার প্রিয় বোন ফুমি উইলিয়ামস, যিনি এখানে বসে আছেন। তাই বন্ধুরা, আমরা এই মাসটি ব্যবহার করছি সব ধরনের বোঝা পেছনে ফেলে 2026 সালে একটি নতুন মন, নতুন উদ্দীপনা এবং অবশ্যই সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে প্রবেশ করার জন্য। আজ থেকে আমরা আমাদের সার্কেলের সদস্যদের জয়ে সমর্থন দেওয়ার বিষয়ে এবং হৃদয়ের জোর বৃদ্ধি, স্বচ্ছতা তৈরি এবং সামনের বড় মিশনের জন্য নিজেদের প্রস্তুত করার বিষয়ে সচেতন থাকব। তাই আপনাদের আমাদের সাথে থাকতে হবে এবং বিষয়টিকে ইন্টারঅ্যাক্টিভ অর্থাৎ অংশগ্রহণমূলক করতে হবে। আজকের আলোচনার বিষয় হল নিজেদের আলাদা ডাক বা উদ্দেশ্যকে সম্মান জানিয়ে একসাথে গড়ে তোলা। এই নোটে আমি আমার বোন ফুমিকে এখানে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বোন, স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ সিস্টার কমফোর্ট। যারা দেখছেন, আপনাদের সবাইকে শুভ দিন, শুভ দুপুর এবং শুভ সন্ধ্যা। আজ আমি আপনাদের সাথে উইংস অফ গ্রেস নিয়ে কিছু কথা বলতে চাই। এটির জন্ম হয়েছে উইংস অফ গ্রেস কালেকটিভ থেকে, যা মূলত সারা জীবনের সেবা, বিশ্বাস, প্রতিশ্রুতি এবং মানবতার প্রতি করুণা বা সহমর্মিতা থেকে উঠে এসেছে। ঠিক আছে, গত বছরগুলোতে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, তবে গত অন্তত 20 বছর ধরে আমি একজন নিবন্ধিত চাইল্ড মাইন্ডার হিসেবে কাজ করছি। আমি এখনও এই পেশায় আছি। এর পাশাপাশি আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজির একজন অনলাইন শিক্ষিকা হওয়ার পথেও এগিয়েছি। একই সাথে চার্চে প্রশংসা এবং উপাসনা বা প্রেইজ অ্যান্ড ওয়ার্শিপের মাধ্যমে ঈশ্বরের সেবা করে যাচ্ছি। এর বাইরেও নাইজেরিয়া, এশিয়া বা ঈশ্বর আমাকে যেখানেই নিয়ে যান সেখানকার দাতব্য সংস্থা এবং মানব সেবামূলক কাজে সহায়তা করার সুযোগ পেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুঃখিত, আমার স্ক্রিনে কিছু একটা চলে এসেছিল। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের এই বিষয়টি জানা, উইংস অফ গ্রেসের মূল কথাই হল একটি সহজ বিশ্বাস, মানুষের কাছে পৌঁছনো। কোনো বাধা ছাড়াই ঈশ্বরের অনুগ্রহ বা গ্রেস যেন মানুষের কাছে পৌঁছতে পারে, সেটাই আসল। যখন আমার সিস্টার কমফোর্টের সাথে দেখা হলো, হাসি, আমাদের মধ্যে সংযোগটা শুধু সাধারণ বোন হিসেবে ছিল না, আমরা পেশাগতভাবে, আধ্যাত্মিকভাবে, মানসিকভাবে এবং আমাদের লক্ষ্য বা ভিশনের দিক থেকেও একে অপরের সাথে মিশে গিয়েছিলাম। অনেকে মনে করেন তিনি আমার আপন বোন, কিন্তু না, তিনি খ্রিস্টের মাঝে আমার আপন বোন। হ্যাঁ, তবে এই উদ্যোগ, এই আন্দোলন আমাদের একত্রিত করেছে। আপনারা বুঝতে পারছেন? আমি তাকে নিজের বোন হিসেবে মেনে নিয়েছি এবং তিনিও আমাকে নিজের বোন হিসেবেই দেখেন। আমরা আবিষ্কার করেছি যে আমাদের মূল্যবোধ, সহানুভূতি, বিশ্বাস এবং মানবতার প্রতি আমাদের যে আবেগ, সবই এক। এবং যখন দেখলাম আমাদের এত ভালো মিলছে, জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই বিরল, যার সাথে আপনার জীবনের প্রতিটি দিক এভাবে মিলে যায়। বিষয়টি এমন যেন ঈশ্বর তার জীবনের অংশ আমার জীবনে স্থাপন করেছেন এবং হঠাৎ করেই আমরা একত্রিত হয়ে গেছি। সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক রক্তের বোনের মতোই গভীর হয়ে গেছে। তিনি যেখানে থাকেন আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করেছি। আমি জানি তিনি এখনও আমার এখানে আসতে পারেননি, কারণ তিনি আসলে তার সাথে আরও অনেক মানুষকে নিয়ে আসতে হয়। কিন্তু যেহেতু আমি মাঝে মাঝে একা কাজ করি বা চলাফেরা করি, তাই আমার পক্ষে গিয়ে তার সাথে দেখা করা সহজ ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা পরিষ্কারভাবে জানাতে চাই যে অ্যাশ আমাদেরকে এই কাজটি করার জন্য কোনো দায়িত্ব দেননি। আমাদের সিইও বলেননি যে যাও এটা করো। আমরা ভিক্টোরি উইথ অ্যাশের পক্ষ থেকেও কথা বলছি না। আমরা শুধুমাত্র আমাদের মূল্যবোধ, আবেগ এবং অভিন্ন লক্ষ্যের কারণেই এখানে একত্রিত হয়েছি। তাই যদিও আমরা আমাদের আলাদা অভিব্যক্তির কথা বলছি, যেমন রাইজ অ্যাবাভ অল অডস এবং উইংস অফ গ্রেস গ্লোবাল কালেকটিভ, কিন্তু আমাদের সেবার মানসিকতা বা স্পিরিট একদম এক। ঠিক আছে, আপনারা যদি আমাদের আগের কিছু ভিডিও দেখেন, তবে দেখবেন আমরা সেখানেও এই বিষয়গুলো উল্লেখ করেছি। আপনারা জানেন আগামী বছরে VWA আরও বড় হচ্ছে, তাই আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে আমাদের এই আলাদা অভিব্যক্তি এবং মূল্যবোধ থাকা সত্ত্বেও আপনারা যেন বুঝতে পারেন আমরা পুরোপুরি কার্যকরীভাবে প্রস্তুত। ঠিক আছে, আমরা বিশ্বাস করি যে প্রভাব ফেলার মতো যতগুলো মাধ্যম আমাদের থাকবে, তার জন্য আমরা দায়িত্বপূর্ণভাবে, বিশ্বাসের সাথে এবং স্বাধীনভাবে প্রস্তুতি নিচ্ছি। একই সাথে আমরা একত্রিত হচ্ছি যাতে প্রয়োজনে যা করা দরকার তা আমরা সম্মিলিতভাবে করতে পারি। আপনারা বুঝতে পারছেন তো? তবে ভবিষ্যতের দিকে একসাথে তাকিয়ে থাকাটাও খুব
খুব জরুরি। এই কারণেই আমি আর কমফোর্ট গভীরভাবে বিশ্বাস করি যে যখন আমাদের ব্যবসা বা কাজগুলো পুরো দমে শুরু হবে, কাঠামো দাঁড়িয়ে যাবে এবং আমরা শিখতে শুরু করব, তখন এমন অনেক মিশন বা অভিযান আসবে যা আমাদের একত্রে পূরণ করতে হবে। আমি নিশ্চিত বড় পরিসরে আপনারাও আমাদের সাথে যোগ দেবেন এবং পার্টনার হবেন সেই মিশনগুলো সফল করার জন্য। কারণ এমন অনেক মিশন আছে যা আমরা ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছি এবং পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। এটা এমন নয় যে আমরা ঠিক এভাবেই সব পরিকল্পনা করেছিলাম, বরং ঈশ্বর আমাদের হৃদয়কে এমনভাবে এক সুতোয় গেঁথে দিয়েছেন যে আমরা এই পথে একসাথে এগোতে পারছি। আমরা দুটি আলাদা ব্র্যান্ড তৈরি করছি, কিন্তু আমাদের দিক নির্দেশনা একটাই, আমাদের মিশন একটাই, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। এবং আমরা শুধু জীবন উন্নত করছি না, আমরা এটা করছি ধৈর্য, সততা, বিশ্বাস এবং সুনির্দিষ্ট উদ্দেশ্যের সাথে। আজ আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতে চেয়েছিলাম, যাতে আমরা সবাই বুঝতে পারি কেন আমরা একত্রিত হয়েছি এবং কেন আমরা এই কাজগুলো করছি। আমরা আত্মিকভাবে এক, বাস্তবেও এক, মূল্যবোধে এক, এবং ঈশ্বর আমাদের হৃদয়ে যে ভিশন বা স্বপ্ন দিয়েছেন তাতেও আমরা এক। কারণ এমন কিছু কাজ আছে যা আমি বিশ্বের অন্যান্য প্রান্তে অনেক দিন ধরেই করছি এবং তিনিও অনেক দিন ধরেই করছেন। তাই যখন আমরা একত্রিত হলাম তখন মনে হলো, বাহ, আমার হৃদয়ে ঈশ্বর যা দিয়েছেন ঠিক সেটাই অন্য আরেকজনের হৃদয়েও আছে। তখন মনে হলো ঈশ্বরকে ধন্যবাদের জন্য। এমন ঘটনা খুব কম ঘটে, তবে আমি তার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর তাকে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্যও ধন্যবাদ, কারণ এর ফলে মানুষের প্রতি করুণা বা সহমর্মিতা নিয়ে সেবা করার গভীর বোধ তার মধ্যে তৈরি হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সিস্টার কমফোর্ট, এবার আমি আপনার কাছে মাইক্রোফোন দিচ্ছি। আমার মনে হয় আমি সব বলেছি। অবশ্যই, ধন্যবাদ বোন, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমাদের সাথে যোগ দেবার জন্য ধন্যবাদ। আমি খুব আনন্দিত যে সিস্টার ফুমি সময় বের করে এই কথাগুলো বলতে পেরেছেন, কারণ মাঝে মাঝে মানুষের এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানা প্রয়োজন। সময় গড়ানোর সাথে সাথে আমরা আপনাদের আমাদের সম্পর্কে আরও অনেক কিছু জানাব। যেমনটি তিনি বললেন, আমাদের অনেক চমৎকার পরিকল্পনা রয়েছে, আর আপনাদের ছাড়া আমরা তা বাস্তবায়ন করতে পারব না, কারণ এটি একটি পারিবারিক বিষয়, এটি একটি সামাজিক বা কমিউনিটির বিষয়। শুনুন, ভিক্টোরি উইথ অ্যাশের জন্য আমাদের যা করেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনপ্যাসিভের দিনগুলোতে আমি তাকে এখানে নিয়ে আসিনি, আমি তাকে চিনতামও না এবং আমি তাকে এর সাথে পরিচয় করিয়ে দিইনি, কিন্তু আমাদের দেখা হলো এবং আজ আমরা এখানে। এটি আমি নিশ্চিত নই, তবে আমরা এখন অবিচ্ছেদ্য। ঈশ্বর আমাদের সহায়। তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমি কোনো ভুল না করি এবং এই সম্পর্কটি হারিয়ে না ফেলি। আমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকার চেষ্টা করছি, কারণ ঈশ্বর আমাদের যতদিন বাঁচিয়ে রাখবেন আমরা ততদিন একসাথে থাকতে চাই। বোন, আপনি যা বললেন আমি তাকে পূর্ণ সমর্থন করি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কিছু করছেন এবং আপনি আমাদের জন্য এক বড় অনুপ্রেরণা। আজ আমি আপনার এবং এনআইয়ের ইন্টারভিউ শুনছিলাম, আপনার প্রতি, এবং আপনি আপনার বই মাদার্স অ্যান্ড ডটার্স নিয়ে যে কাজগুলো করছেন তা দেখে আমি সত্যিই গর্বিত। বন্ধুরা, আমাদের এই কোলাবোরেশন বা সহযোগিতা যে কারণে বিশেষ তা কোনো ব্যবসায়িক কৌশল নয়, এটি স্রেফ একটি সমঝোতা বা ঐক্যমত্য। আমরা বিশ্বাস, মূল্যবোধ এবং লক্ষ্যে একমত হয়েছি। বোন যেমনটি ঠিক বলেছেন, রাইজ অ্যাবাভ অল অডসের জন্ম হয়েছে টিকে থাকা, নিরাময় এবং ঘুরে দাঁড়ানোর শক্তি থেকে। অন্যদিকে উইংস অফ গ্রেসের জন্ম হয়েছে সেবা, করুণা এবং অনুগ্রহ থেকে। যখন আপনি এই দুটিকে একত্রিত করবেন তখন ভুল হবার কোনো অবকাশ থাকে না। এটি যেন লোহা দিয়ে লোহা ধার দেওয়ার মতো। আমরা এখন এতটাই ধারালো যে সব বাধা পেরিয়ে যেখানে আমাদের প্রয়োজন সেখানেই পৌঁছে যেতে পারি। আর আপনাদের ছাড়া আমরা কোথায় যাব? আপনারা যারা আমাদের দেখছেন, আপনারাই আমাদের অংশ। আমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, মানবতার সেবা করা। 2026 সালের দিকে যখন আমরা এগিয়ে যাচ্ছি, আমরা হালকা হয়ে এগোচ্ছি। কোনো অহংকার নেই, কোনো তুলনা নেই, কোনো চাপ নেই। আমাদের সাথে আছে কেবল একটি উদ্দেশ্য। এই উদ্দেশ্যই আমাদের এত দূর নিয়ে এসেছে। এই একই উদ্দেশ্য মিস্টার মুফারেহকেও আজ এই অবস্থানে নিয়ে এসেছে। আমি এখানে একটি ডিসক্লেইমার দিতে চাই, আমরা মিস্টার মুফারেহকে পূজা করছি না। আমরা তাকে সাধারণ মানুষের চেয়ে বেশি বিশেষ কিছু হিসেবে দেখাচ্ছি না। আমরা কেবল এই তথ্যটি স্বীকার করছি যে তিনি এমন একজন সিইও যিনি অনেকের মন জয় করেছেন এবং তিনি ঈশ্বরে বিশ্বাস করেন। তার মিশন আমাদের মিশনের সাথে মিলে যায়। এই কারণেই উইংস অফ গ্রেস, রাইজ অ্যাবাভ অল অডস এবং ভিক্টোরি উইথ অ্যাশ আমরা সবাই একই মায়ের ছাতা, কারণ আমরা মহান ঈশ্বরের সেবা করছি। পবিত্র শাস্ত্রও বলে, দুইজন ব্যক্তি কি একসাথে হাঁটতে পারে যদি না তারা একমত হয়? এটি অসম্ভব।
তাই একমত হওয়ার মানে এই নয় যে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলা। তিনি স্বতন্ত্রভাবে উইংস অব গ্রেস গ্লোবাল কালেকটিভ, আর আমি রাইজ অ্যাবভ অল অডস। আমরা আলাদা প্ল্যাটফর্ম, কিন্তু আমরা একমত, তাই আমরা হাতে হাত মিলিয়ে চলছি। এই ঐক্য আমাদের পথচলাকে আরও শক্তিশালী করে। তাই আজকের মনে করিয়ে দেবার বিষয়টি খুব সহজ বন্ধুরা। কারো সাথে হাঁটার জন্য আপনাকে ঠিক তার মতো দেখতে হতে হবে না। আমি সত্যি বলছি, যেমনটা আমি এবং ফুমি, একটি মিশন বা লক্ষ্য শেয়ার করার জন্য আপনাকে নিজের কণ্ঠস্বর বা স্বকীয়তা হারাতে হবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নিজস্ব প্যাশন আছে, আমারও আছে। আমরা অনেক বিষয়ে একমত, আমাদের আবেগ একই, কিন্তু আমাদের ঐনিক্যতা বা স্বকীয়তা এখনও বজায় আছে। তাই আপনার কণ্ঠস্বর আপনারই থাকবে এবং আমারটি আমার। কিন্তু আমরা একই প্ল্যাটফর্ম থেকে কথা বলছি। যখন মূল্যবোধের মিল হয় তখন কি হয়? প্রভাব বহুগুণ বেড়ে যায়। তাই আমি আপনাদের সবাইকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আমরা একা এটি করতে পারব না। এটি একটি সুন্দর ভিত্তি যেটি আমরা তৈরি করছি। মিস্টার মুফারেহ একটি ভিত্তি স্থাপন করছেন, যেখানে তিনি আমাদের সীমানা ছাড়িয়ে কাজ করার ক্ষমতা দেবেন।